কারণ সৌদি আরবের বর্তমান অবস্থা খুবই বাজে। আমারে বলা হয়েছে যে মনি তুমি যাবা বাড়ি থাকা খাওয়া বাদ দিয়ে তুমি পাবা বেতন 1,10,000 টাকা। ঠিক আছে, তাহলে 15 মাস থেকে আমি 14 মাস কাজ করে চলে আসবো। বিমানের টিকিট মিট কেন 14 লাখ টাকা দিয়ে বাড়ি চলে আসবে। সেই আশা নিয়ে আমি রেস্টুরেন্টে রানিং চাকরি ছেড়ে যাইছি। 30,000 টাকা স্যালারি আমার ছিল। হ্যাঁ, এই চাকরি ছেড়ে যাইছি। এই আলোরপুর ভাই এসে লোকজন ধুয়ে এখন মনে করেন 7 মাস ধরে কোনো বেতনই পাইনি। দুঃখে আসতে আসতে দুঃখে বাঞ্ছিত হয়ে গেছি আমি। মাথা হয়ে গেছে। মানে হে কইলো যে এরা কইছে যে সুন্দর করে দেখবেন। তাকে না ইন্ন ভালো কাজ দেয়। হ্যাঁ। তাহলে আমরা আইছি প্রথমে আমার কাছে সাপ্লাই আমরা ছিলাম। তারপরে চাকরি হইছে, তার কষ্ট কথা কইতাম না। যাওয়ার তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমরা এক্সপেরিয়েন্স হইছে আমরা নাকি? তো বলতে চাই যে যারা আসবে অবশ্যই জেনে শুনে আসবেন, ঠিক আছে? এবং ভালো লোক ধরে আসবেন, 2 টাকা বেশি হলে কোনো সমস্যা নাই। বর্তমান সৌদি আরবে না আসাটাই উত্তম, কারণ সৌদি আরবের বর্তমান অবস্থা খুবই বাজে। আচ্ছা, এর অবস্থা ভাই, ঠিক আছে? আপনি কিছু কইবেন? না কি কম যাই হোক, সমস্যা নাই, ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হয়ে গেছে। দম দিয়ে গেছে, এটা তো খুব বড় হয়ে গেছে। দাঁড়ানো চলে একটা নিয়ে আসছে। ভাই কয় মিনিটটা লাগতেছে কিন্তু মাঠে তো কোটি কম আসে না। আচ্ছা, জুম করে না, জুম না জুম করতে না। যাকে এলো অবস্থা, আল্লাহ ভরসা। অবশ্যই ভালো থাকবেন, ধন্যবাদ। ইনশাল্লাহ আবার দেখো। আমাকে ক্যামেরা একটু ওদিকে করে দেখা দেন। না না, এই আর কি দেখাবে? এই